মুসলিম মায়ের সন্তান, সে কিন্তু তার নামাজ আদায় করছে কাউকে কোনো ডিস্টার্ব না করে। কিন্তু ওই যে কিছু অন্ধভক্তরা আছে যারা পুরো অন্ধভক্ত হয়ে গেছে গরুর চোরা এবং গোবর খেয়ে, তারা তো একটা জিনিসই জানে যে 2014-তে যে জয় শ্রীরাম দিকে আবিষ্কার করা হয়েছে সেই জয় শ্রীরাম ছাড়া তারা কিচ্ছু জানে না। সেই বিনোদ বানচাল সেইখানে ভিডিও করে বলছে যে এইখানে নামাজ কেন পড়বে, একে পড়তে কে দিয়েছে, একে কে পারমিশন দিল। ভারতীয়রা থাকবে, কোন অনুপ্রবেশকারী থাকবে না। শুভেন্দু অধিকারী মাথা পাগল হয়ে গিয়েছে। হ্যাঁ, ওর ঠাকুরদা ওর পদ্মাদু সব বাংলাদেশি। ও ভোট পাচ্ছে না, পাবলিকের সাপোর্ট পাচ্ছে না। শুভেন্দু অধিকারীর মা হচ্ছে বাংলাদেশি, ওদেরকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দেবো। মাথা ব্যথা কেন, কেন মাথা ব্যথা? আমার দেশে আমরা থাকবো। বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর মা বাংলাদেশ। মনে হচ্ছে ওকে কোনো ডাক্তারও দেখতে চাইছে না, কারণ ডাক্তারদেরও মনে হচ্ছে যে ওকে সারানো সম্ভব নয়, ও এত বড় পাগল হয়ে গেছে। জয় বাংলা বলতে এদের ফাটে, তাদের জন্ম ওই বিহারীদের খাটে। বিহারে বিজেপির জয়কে সামনে রেখে পশ্চিম বাংলার কিছু বাঙালি তাদের পিতৃ পরিচয়টাকে সামনে নিয়ে এলো। তারা পরিচয় দেয় নিজেকে বাঙালি বলে, কিন্তু তাদের শরীরে যে বিহারীদের রক্ত বইছে সেটা আজকে প্রমাণিত হয়ে গেল। এই দেশের উন্নতির জন্য বিজেপি আছে না নিজেদের আখের গোছানোর জন্য আছে, আগে সেটা ঠিক করুক। ভারত অখণ্ডতা হারাবেন বলেও অভিযোগ উঠেছে, তবে এবার নরেন্দ্র মোদী পদত্যাগ করছেন বলে খবর উঠেছে। আর বলছি আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক, যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো। পশ্চিমবঙ্গ রাজনীতির চাণক্য মমতা ব্যানার্জির দুর্গে এবার চরম আঘাত। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো যা রীতিমতো অবাক হয়ে যাওয়ার মতো, তাই একদম না টেনে শেষ পর্যন্ত দেখবেন। কেননা ভারতে শুভেন্দু অধিকারী রীতিমতো ফেঁসে গিয়েছেন, যে কোনো মুহূর্তে তার উপরে হামলা করবে এবং ইতিমধ্যে খেপে রয়েছেন সকলেই। পরিশেষে সেই পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছে। আসুন না টেনে বিস্তারিত শেষ পর্যন্ত দেখতে থাকি। মুসলিম মায়ের সন্তান, সে কিন্তু তার নামাজ আদায় করছে কাউকে কোনো ডিস্টার্ব না করে। কিন্তু ওই যে কিছু অন্ধভক্তরা আছে যারা পুরো অন্ধভক্ত হয়ে গেছে গরুর চোরা এবং গোবর খেয়ে, তারা তো একটা জিনিসই জানে যে 2014-তে যে জয় শ্রীরাম দিকে আবিষ্কার করা হয়েছে সেই জয় শ্রীরাম ছাড়া তারা কিচ্ছু জানে না। সেই বিনোদ বানচাল সেইখানে ভিডিও করে বলছে যে এইখানে নামাজ কেন পড়বে, একে পড়তে কে দিয়েছে, একে কে পারমিশন দিল। ভারতীয়রা থাকবে, কোন অনুপ্রবেশকারী থাকবে না। শুভেন্দু অধিকারী মাথা পাগল হয়ে গিয়েছে। হ্যাঁ, ওর ঠাকুরদা ওর পদ্মাদু সব বাংলাদেশি। ও ভোট পাচ্ছে না, পাবলিকের সাপোর্ট পাচ্ছে না। শুভেন্দু অধিকারীর মা হচ্ছে বাংলাদেশি, ওদেরকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দেবো। মাথা ব্যথা কেন, কেন মাথা ব্যথা? আমার দেশে আমরা থাকবো। বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর মা বাংলাদেশ। মনে হচ্ছে ওকে কোনো ডাক্তারও দেখতে চাইছে না, কারণ ডাক্তারদেরও মনে হচ্ছে যে ওকে সারানো সম্ভব নয়, ও এত বড় পাগল হয়ে গেছে। জয় বাংলা বলতে এদের ফাটে, তাদের জন্ম ওই বিহারীদের খাটে। বিহারে বিজেপির জয়কে সামনে রেখে পশ্চিম বাংলার কিছু বাঙালি তাদের পিতৃ পরিচয়টাকে সামনে নিয়ে এলো। তারা পরিচয় দেয় নিজেকে বাঙালি বলে, কিন্তু তাদের শরীরে যে বিহারীদের রক্ত বইছে সেটা আজকে প্রমাণিত হয়ে গেল। এই দেশের উন্নতির জন্য বিজেপি আছে না নিজেদের আখের গোছানোর জন্য আছে, আগে সেটা ঠিক করুক। দর্শক, ভারতের এক রাস্তার পাশে নামাজ পড়ছিলেন একজন মুসলিম ভাই, তারপর সেই মুসলিম ভাইয়ের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে হিন্দু শুভেন্দু অধিকারীর বিজেপি নেতা কর্মীরা। দর্শক, ইতিমধ্যে ঘটনা সামনে আসার পর শুভেন্দুর বিরুদ্ধে খুদ খেপে গিয়েছে ভারতের হিন্দু মহিলারা। ইতিমধ্যেই সেই স্বপ্না বাথুরি কঠিন হুঙ্কার দিয়েছেন। তার পাশাপাশি দেখতে পারবেন যে ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন এই ঘটনাকে কেন্দ্র করে। তোলপাড় অবস্থা শুরু হয়েছে ভারতে। পশ্চিমবঙ্গে যখন ক্ষমতা এসেছে শুভেন্দু অধিকারীকে পেলে এখন গণদোলায় দেওয়ার চেষ্টা চালাচ্ছে সাধারণ জনগণ। আসুন একে ভিডিও ফুটেজটি দেখে আসি, না টেনে দেখবেন, একটি লাইক করে দিবেন। আমি স্বপ্না ভাদুরী, আমার একটাই কথা যে এই ভারতবর্ষের মাটিতে যখন মহিলাদেরকে ধর্ষণ করে, বাচ্চা মেয়েদের উপর অত্যাচার করে, খুন খামারি হয়, একের উপর এক অত্যাচার, কৃষকদেরকে গাড়ি চাপা দিয়ে মেরে দেওয়া হয়, রাস্তা দিয়ে কেউ যদি হেঁটে যায় সে দলিত হোক, আদিবাসী হোক, মুসলিম হোক, তাদের উপর অত্যাচার করা হয়। কেউ যদি কোনো রকম ভাবে পেটের দায়িত্বে কোনো গ্রামে যদি চুরিমালা বা বাসনপত্র যে কোনো জিনিস যদি বিক্রি করার জন্য যায়, তাদেরকে ধরে যেভাবে অন্যায় অত্যাচার করা হয়, ঘুষি লাঠি মাথা ফাটিয়ে দেওয়া হয়, ফ্র্যাকচার করে দেওয়া হয়, তখন কোনো রকম ভাবে কিন্তু কিছু অন্ধভক্তরা আছে তারা কখনো যেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ জানায় না। কিন্তু প্রতিবাদ জানিয়েছেন একজন ভদ্রলোক, তার নাম হচ্ছে বিনোদ বানচাল। তিনি কিন্তু ভারতবর্ষের একজন আরএসএস এর প্রধান একজন নেতা, একদম প্রথম সারিতেই রয়েছে। সেই আরএসএস এর নেতা বিনোদ বানচাল দুদিন আগে এমন একটা ভিডিও করে প্রত্যেকের মধ্যে মেসেজ দিয়েছে, যে মেসেজটা শোনার পরে অবশ্যই আপনাদের দুঃখ লাগবে, কষ্ট লাগবে, জ্বালা লাগবে, যন্ত্রণা লাগবে, সেই সঙ্গে কিন্তু মাথাটাও কিন্তু গরম হবে। কেন জানেন? বোটানিক্যাল গার্ডেন একটা কিন্তু মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের নিচেই কিন্তু লেখা আছে নো এন্ট্রি, অবশ্যই লেখা আছে সেখানে প্রবেশ নিষিদ্ধ, কিন্তু সেইখান দিয়ে কিন্তু প্রচুর লোক সিঁড়ি দিয়ে যাতায়াত করছে, উঠছে এবং নামছে। ঠিক তার থেকে 8-10 হাত দূরে একটা ফাঁকা জায়গার মধ্যে একজন ভদ্রলোক, মুসলিম মায়ের সন্তান, সে কিন্তু তার নামাজ আদায় করছে কাউকে কোনো ডিস্টার্ব না করে। কিন্তু ওই যে কিছু অন্ধভক্তরা আছে যারা পুরো অন্ধভক্ত হয়ে গেছে গরুর চোরা এবং গোবর খেয়ে, তারা তো একটা জিনিসই জানে যে 2014-তে যে জয় শ্রীরাম দিকে আবিষ্কার করা হয়েছে
এই ভদ্রমহিলাকে ইস্যু করে এই বিনোদ বানসাল আরএসএস এর মানে পোষা গুন্ডা এ বলছে যে ভিক্ষুককে তুলে দেওয়া হয়, কিন্তু এদেরকে কেন তুলে দেওয়া হয় না বলুন তো? কিভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে ভারতবর্ষের মাটিতে। আমার একটা কথা, এই ভদ্রলোক নামাজ আদায় করার সময় যদি কোনো মানুষকে ডিস্টার্ব করতো, কোনো যদি অশ্লীল ব্যবহার করতো, কোনো অসামাজিক কাজ করতো, কোনো লড়াই ঝগড়া করে করতো, তাহলে কিন্তু আমরা অবশ্যই বলতাম যে এইভাবে কিন্তু কোনো রকম ভাবে একটা মেট্রো স্টেশনের মানে নিচেই এইভাবে কোনো রকম আমরা মেনে নেব না এই অশান্তিকে। কিন্তু তার তো কোনো অপরাধ নেই, তার একটাই অপরাধ, সে নামাজ আদায় করছে আল্লাহর নামে। এটা হচ্ছে বড় কষ্ট লেগেছে এই অন্ধ ভক্ত বিনোদ বানসালের। আজকে ভারতবর্ষের মাটিতে একের পর এক অত্যাচার হয়, কখনো যেন দেখে না যে কেউ বললো যে এটা কেন হচ্ছে বা কি জন্য করা হচ্ছে। আর কেউ যদি রাস্তায় নামাজ পড়ে তার পেছনে লাগা হচ্ছে, কেউ যদি মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকে শিক্ষা দেয় তাদেরকে মারধর করছে, ভাঙচুর করে দিচ্ছে, ইমাম সাহেবকে মেরে তাকে কোথায় গায়েব করে দেওয়া হচ্ছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মসজিদকে ভাঙা হচ্ছে, আজানে নাকি তাদের নাকি একটা ভাইলেন্স শুরু হচ্ছে সমাজের সামনে, তাদের কানে নাকি ডিস্টার্ব হচ্ছে, তারা ঘুমাতে পারছে না। সবকিছু কিন্তু অন্ধভক্তগুলো বলছে, যারা গোবর আর গরুর চুনা বেশি ডোজ মাত্রায় খেয়ে নিয়েছে। তো যাই হোক, একটা কথাই বলবো যে আমাদেরকে একটা কথাই জানতে হবে, অন্যায় দেখলেই আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। কারণ এই অন্যায় কিন্তু সমাজের বুকে তিল তিল করে কিন্তু একটা জঘন্য জায়গায় পৌঁছে যাবে আগামীতে। এখনো অনেক সময় আছে, এখনো অনেক দিন আছে। তাই আসুন হাতে হাত মিলিয়ে প্রত্যেকে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে একত্রিত হয়ে অন্যায় যে করবে তার বিরুদ্ধে আমরা লড়বো। কারণ সে মুসলিম হোক আর সে হিন্দু হোক, আর যদি সেটা অন্যায় না হয় তার বিরুদ্ধেও কিন্তু আমরা আওয়াজ তুলবো। কারণ আমরা জানি যে অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে আওয়াজ তোলা কখনো যেন সেটা অপরাধ না, বরঞ্চ সেটা সমাজের জন্য অত্যন্ত ভালো। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রত্যেকের পরিবারকে নিয়ে খুশিতে দিন কাটান। এটাই ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে এবং ভারত মায়ের কাছে প্রার্থনা করি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় সোনার বাংলা। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন। থাকবে, কোনো অনুপ্রবেশকারী থাকবে না। শুভেন্দু অধিকারী মাথা পাগল হয়ে গিয়েছে। হ্যাঁ, ওর ঠাকুরদা ওর পদ্মাদু সব বাংলাদেশি। ও ভোট মানে পাচ্ছে না, পাবলিকের সাপোর্ট পাচ্ছে না। শুভেন্দু অধিকারীর মা হচ্ছে বাংলাদেশি, ওদেরকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দেবো। শুভেন্দু চোর, বাংলাদেশি মাল। আজকে শুভেন্দু বলছে মাল, আমরা বলবো শুভেন্দু তুমি বাংলাদেশ থেকে এসেছো, আমাদের দাঁড়াবে পুরুলিয়া আসুক, এটা সস্তা না। এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়, জামাতিদের মিছিল। আমি বলে গেলাম, আপনি খোঁজ নিন, যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরহাট, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর থেকে গিয়ে দেখে আসবে, এটা জামাতের মিছিল। শুভেন্দু অধিকারীর কোনো মিছিলে তো 400-500-র বেশি লোক হয় না, তাই মমতা ব্যানার্জির মিছিলে বেশি লোক দেখলে ওর মাথা খারাপ হয়ে যায় আর ভুলভাল বকে। বিজেপির নেতা শুভেন্দুর চোখে শুধু বাংলাদেশি রোহিঙ্গা আর জিহাদি দেখে। আমাদের তো মনে হয় এই শালা শুভেন্দু কোনোদিন না বলেই বসবে মমতা ব্যানার্জিও বাংলাদেশি রোহিঙ্গা। এমনকি বাংলায় যারা কথা বলবে সবাই রোহিঙ্গা। এই শালা চুরি করে ভোটে জিতেছে, এখনো সেই মামলার কেস চলছে কোর্টে। আবারও কিনা এই বলদে বলে বেড়াচ্ছে একে ওকে হারাবে। আসলে শালা শুভেন্দুর লজ্জা বলে কিছু নেই। লোডশেডিং করিয়ে যেতে আর এখন তার মুখে এরকমের ভাষণ মানায় না। চোর ভাইপো অভিষেককে এখানে দাঁড় করাক, আমি চাই ওকে এখানে হারাবো আর ওটাকে বড়টাকে ওখানে হারাবো। 2026-এর রেজাল্টের পর সব উত্তর বাংলার মানুষই দেবে। যার নিজ মিছিলে 400-500 লোক জোটাতে অক্ষম, তো আর অন্য নেত্রীর মিছিল দেখলেই মাথা খারাপ, মমতা ব্যানার্জির মিছিল দেখে ওর চোখ লাল হয়ে যায়। তখনই বেরোয় সেই একই গালিগালাজ, বাংলাদেশি রোহিঙ্গা জিহাদি। পালা আজ রাতের মধ্যে, কাল ভোর হওয়ার আগে ভাগো। প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারী তার নিজের কারণেই নিজে ধরা খেয়েছে। কেননা শুভেন্দু অধিকারী যেভাবে পশ্চিমবঙ্গে নিজের ক্ষমতা চালাতে চাচ্ছিল সেভাবে হয়নি। কেননা তার বিরুদ্ধাচরণ করে বিক্ষোভ মিছিল পর্যন্ত করা হয়েছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আমরা চাই সকল আপডেট, সকল ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম আপনাদের কাছে জানানোর জন্য। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।